হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নুডলস রান্নার কিভাবে নুডলস রান্না করতে হয় সেটা নিয়ে আজকে দেখাবো। এই পদ্ধতিতে, অর্থাৎ নতুন পদ্ধতিতে যদি আপনারা এভাবে রান্না করেন, তাহলে বাসায় যে আপনাদের যে সন্তানগুলো থাকে বা ছোটো বাচ্চা যদি কখনো থাকে, তাদেরকে আপনি খাওয়াতে পারবেন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে। দেখেন, প্রথম যেটা দেওয়া হলো সেটা হচ্ছে, প্রথম শুরুতে যেটা দেখানো হয়েছে রান্নার বা রেসিপির যে উপকরণ সেগুলো। আর এখন যেটা দেওয়া হয়েছে কড়াইতে কিন্তু হালকা পরিমাণ জল বা পানি আছে। এখন যেটা কুচি কুচি করে কেটে দেয় সেটা হচ্ছে আপনার গাজর। এবার দেখতে পাচ্ছেন পানি কিন্তু আস্তে আস্তে ফোটা শুরু করছে, এবং গাজর যেগুলো আছে, গাজর, তারপর হচ্ছে আপনার নুডলস, এগুলো সাধারণত সিদ্ধ করা হবে। সিদ্ধ করে তারপর পরবর্তীতে রান্না করতে হয়। রান্না করার মূলত নিয়ম। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু পানি ফোটা শুরু করছে। কিছুক্ষণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে, অর্থাৎ গরম হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু নুডলস দেওয়া হবে। আসলে আমরা নুডলসও বলে থাকি, নুডলস নাম না, নুডলস। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন রান্নার আয়োজনে কিন্তু আছে নুপুরের মা। কিন্তু অলরেডি কিন্তু নুডলস কিন্তু এর ভিতরে দেওয়া হয়ে গেছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে দেখছেন হালকা 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 একটা গেজা গেজা ভাব হয়ে গেছে আর কি, সাদা সাদা অংশ। আস্তে আস্তে এটা কিন্তু সিদ্ধ করা হবে আর কি। কিছুক্ষণ গরম করার পর এটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তখন এই পানিটা সম্পূর্ণ কিন্তু ফেলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখন পানিগুলো অনেক ফুটতেছে। এত পরিমাণ ফুটতেছে, হয়তো কিছুক্ষণ মধ্যেই হয়তো এটা আপাতত নামানো হবে। এই যে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, এই যে দেখা যাচ্ছে কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু অলরেডি নামানো হবে। এর পাশাপাশি এই যে সিদ্ধ কিন্তু অলরেডি শেষের দিকে। এবার এই যে কিন্তু ফেলাই দেওয়া হচ্ছে, পানিটা সম্পূর্ণ ফেলাই দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু যেটা দেওয়া আছে নীল বর্ণ দেখানো হচ্ছে বরবটি। অনেক সময় কিছু কিছু জায়গায় ভটবটিও বলে থাকে। এখন কিন্তু ওটা পানি অংশ যেটা ছিল সেটা ফেলাই দেওয়া হয়েছে, সিদ্ধ অংশ পানিটা, এবং আলাদা একটা কড়াই নিয়ে এবার যেটা হয়েছে তেল দিয়ে কুচু কুচু করে যেটা পেঁয়াজ কিছু অংশ এবং আপনার রসুনের কিছু অংশ দেওয়া হয়েছে আর কি। এই যে আর আর একটু বেশি পরিমাণ দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে পরিমাণটা, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে আর কি। সম্ভবত মানে কাঁচামরিচ, মরিচ দেওয়া হবে না, কারণ ছেলে মেয়েদের সাধারণত মরিচ ওরা খেতেই পারে না, হয়তো দেবেন। এবার দেওয়া হলো এটা মশলা। মশলা কোত্থেকে? মশলাটা সাধারণত নুডলসের ভিতরে যেটা থাকে সেই মশলাই কিন্তু।
খুব সুন্দরভাবে ভাজা করা হচ্ছে। এরপর কিন্তু ওই যে যেটা সিদ্ধ করা হলো মানে নুডলস এবং পাশাপাশি বরবটিও ছিল, মানে বরবটি যেটাকে বলি, এবং গাজর, এগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। এগুলো আবার দেওয়া হলো কড়াইতে। এখন ওই যে মশলার কথা বলছিলাম, মশলা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এটা নাড়াচাড়া দেওয়া হচ্ছে, গরম হতে থাকবে। আর পাশাপাশি যেটা দেওয়া হবে পরবর্তীতে, যেটা নিয়ে আসা হবে সেটা হচ্ছে ডিম। একটা ডিম ভেঙে দেওয়া হবে, কারণ এগুলো শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য এবং উপকার হিসাবে দেওয়া হয়। তেলের পরিমাণ দেখবেন খেয়াল করে খুব কম। এই যে একটা ডিম ভেঙে কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং ডিমটা সম্পূর্ণ নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ অংশের সাথে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ ঘেঁটে দেওয়া হবে। এই যে সম্পূর্ণ অংশ, যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তেলও দেওয়া হয়নি, কড়াইতে কিন্তু তেল লেগে যাচ্ছে। অল্প একটু প্রথমে শুরুতে অল্প একটু দেওয়া ছিল, সেই তেলটা কিন্তু অলরেডি খেয়ে গেছে আর কি, মানে টেনে গেছে বিভিন্ন যেগুলো দেওয়া ছিল। মশলা অল্প একটু বাকি ছিল বিদায় মশলাটা সম্পূর্ণ দিয়ে দিল, যাতে মশলাটা যাতে নষ্ট না করা হোক, এই জন্য সম্পূর্ণ অংশ দিল। সব থেকে বেশি ভালো হয় নুডলস যদি আপনারা বাসায় বসে বেশি সবজি দিয়ে যদি রান্না করতে পারেন, পাশাপাশি একটা ডিম, তাহলে আরও স্বাদটা খুব বেড়ে যায়। পাশাপাশি কিন্তু আপনার দেওয়া হলো আর কি, সম্পূর্ণ অংশ কিন্তু ঘেঁটে দেওয়া হলো, এবং সসও কিন্তু দেওয়া হলো। আপনারা দেখলেন যে কিছু পরিমাণে লাল লাল ছিল, সস দেওয়া হলো। হ্যালো ভিউয়ার্স, এই যে তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।